হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলো ব্যবহার করতে করতে একটু ময়লা হয়ে যায় বা কোনো দাগ লেগে যায়, তো দেখতে খারাপ লাগে। স্টিলের জিনিসপত্র সব কিছু। তো আমি আজকে এগুলো আমি দেখাবো আমি কিভাবে প্রতি মাসে অন্তত একবার মানে পরিষ্কার করি, এমনভাবে যেতে একেবারে ঝকঝকে তকতকে হয়ে যায় আর কি সমস্ত জিনিসপত্র কিছু। তো অন্তত মাসে একবার আমি এটা করে থাকি, আর জিনিসগুলো খুবই পরিষ্কার হয়ে যায়। আর এখানে আমার কিছু জিনিস আমি বের করে নিচ্ছিলাম যা বাজার করে আনা হয়েছে। তো ময়দা, আটা, ঘরে নিত্য ব্যবহার্য জিনিস আর কি, প্রতিদিনের যা লাগে বাচ্চাদের করে বা মেহমান আসলেও, বিস্কিট, ময়দা, আটা, নুডলস সব কিছু নিয়ে। তো এই তো, এরপর আমি এখন কিভাবে আমি আমার থালা বাসনগুলো পরিষ্কার করে থাকি তাই শেয়ার করব। আর এই পদ্ধতিতে হাঁড়ি পাতিলও পরিষ্কার করা যাবে। তো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। বেকিং সোডা দিয়ে এখন আমি দিব ভিনেগার। এগুলো আমি গরম পানিতেই দিব। ভিনেগার দিয়ে এখানে আমি কিছু ডিটারজেন্ট পাউডার দিয়ে দিলাম। এটাকে গরম থাকা অবস্থাতে আমি প্রত্যেকটা কিছু এই পানির মধ্যে ভিজিয়ে নিব। এভাবে হাঁড়ি পাতিলও করা যায়, হাঁড়ি পাতিলও খুবই পরিষ্কার হয়। তবে আজকে আমি বাসন পেয়ালাগুলো করব, প্লেট পেয়ালা যা যা আছে আর মেলামাইনের জিনিস সমস্ত সব কিছু আর কি। কয়েকটা আমার কৌটাও আছে ময়লা হয়ে গেছে, খুব বেশি তেল চিটে বসে গেছে। তো এটাও আজকে আমি পরিষ্কার করে নেব। মানে কি বলবো, একেবারে ম্যাজিকের মতো কাজ করে, সাথে সাথে পরিষ্কার হয়ে যায়, জাস্ট 10 মিনিট ভিজিয়ে রাখলে হয়। তো এই দেখেন, এটা এমন ময়লা অপরিষ্কার হয়ে আছে, দাগ লেগে গেছে। তো ব্যবহার করতে করতে মেলামাইনের জিনিস বা স্টিলের জিনিস একটুখানি তো দাগ লাগে বা একটু তো মনে হয় যেন পুরানো হয়ে গেছে। তো এগুলোতে যখন আমি এভাবে পানি দিয়ে ভিনেগার, বেকিং সোডা আর ওয়াশিং পাউডার এটা দিয়ে যখন ভিজিয়ে রাখবো 10 মিনিট মধ্যে, যখন এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিব, একটু লিফ দিয়ে যখন ঘষে নিব, একেবারে নতুনের মতো হয়ে যাবে জিনিসগুলো। তো মাসে অন্তত একবার করলে জিনিসগুলো একদম মানে ফ্রেশ নতুন থাকে, ময়লা হয় না আর কি। আর দেখতেও ভালো লাগে, ব্যবহার করতেও ভালো লাগে। আর স্টিলের প্লেটে থাকে কি, পাশে ময়লা জমে যায়, যেই স্টিলের প্লেটের পাশের কাঁচাই কাঁচাই। আর এই ধরনের স্টিল প্লেটে একেবারে ঘর ঘর মানে ময়লা আটকে থাকে মতো লাগে। তো এগুলোর সাথে সাথে খুবই পরিষ্কার হয়ে যায়। যেমন এই তো ঢাকনা, আমি আজকে ঢাকনাও দিছি, ঢাকনার চারপাশে লাল হয়ে আছে। তো প্রতিদিনের ইয়ার মধ্যে এগুলো ব্যবহারের মধ্যে এগুলো হয়েই থাকে, রান্নাবান্নার মধ্যে আমি জাস্ট একটা ঘষা দিছি, দেখেন সাথে সাথে একেবারেই পরিষ্কার হয়ে গেছে। এবার এই তো কাঁচায় কাঁচায় যেগুলো লাল লাল লেগেছিলো ওগুলো সবগুলো চলে গেছে। এই পানিটা দিয়ে মানে ভিজিয়ে রাখলে প্রায় মানে 10 মিনিটের মধ্যে এগুলো খুবই পরিষ্কার হয়ে যায়, জাস্ট একটা ঘষা দিলেই হয়। মানে খুবই ভালো লাগে। মেলামাইন বলেন, স্টিলের প্লেট, মেলামাইনের প্লেট, পেয়ালা, এমনকি কাচেরগুলো, হাঁড়ি পাতিল, মানে সব কিছু আর কি। তো একই দিনে তো সব কিছু করা আমার পক্ষে সম্ভব না, তো আমি তারপরও ঢাকনা আর মেলামাইন স্টিল যা যা আমি নিত্যদিনে ব্যবহার করি তার সবগুলো আমি করে নিয়েছি। তো এই তো, এই প্লেটটা দেখেন, এটা পোড়া লেগে গেছিলো, গরম চুলার উপর এটা পোড়া লেগে গেছিলো। তো এটা আমি এমনি এই পানি ছাড়া, এই তো কাঁচায় কাঁচায়ও ময়লা আছে, ময়লা জমে গেছে। এটা কিন্তু আমি এমনি অন্য সময় সাবান দিয়ে অনেক ঘষা করছি, কিন্তু এগুলো যায়নি। তো আজকে এই পানিতে ভিজিয়ে রাখছি, দেখি যায় কি না। তো ঘষা দেওয়ার সাথে সাথে একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছিল। আর পোড়া দাগটা যাবে কি না আমার একটু সন্দেহ ছিল। তো দেখি কি না, একেবারে পরিষ্কার নতুনের মতো হয়ে গেছে প্লেট। এখনই দেখবেন এই তো পোড়া দাগটা একেবারেই মানে চলে গেছে, একেবারে নতুনের মতো হয়ে গেছে প্লেট। আর যেগুলো ফাঁকে ফাঁকে যেগুলো ময়লা ছিল ওগুলোও তো চলে গেছে, আর সবচেয়ে বড় জিনিস পোড়া দাগটাও চলে গেছে। তো খুবই একেবারে নতুনের মতো। এটা একটা অপরিষ্কার তেল চিটচিটে একটা বক্সের ঢাকনা, রান্নাবান্নার কারণে তেল চিটচিটে একেবারে জিনিসটি, ঢাকনাটা একেবারে ময়লা হয়ে গেছিলো। তো এটা ভিজিয়ে রাখছি, দেখেন একেবারে পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে আরও একটি ঢাকনা, এটাও খুবই ময়লা অপরিষ্কার হয়ে আছে। এভাবে একটু ঘষা দেওয়ার সাথে সাথেই তেল চিটচিটে ভাবটা একেবারে চলে গেছে। হাজারো সাবান দিয়া লিফ দিয়া যদি ঘষি এগুলো পরিষ্কার হয় না, তেল চিটের ভাবটা পরিষ্কার করতে খুবই কষ্ট হয়। কিন্তু এভাবে ভিনেগার, বেকিং সোডা আর গরম পানির মধ্যে একটুখানি যদি ওয়াশিং পাউডার দিয়ে এভাবে যদি ধুয়ে নিই, একেবারে পরিষ্কার হয়ে যায়, জাস্ট মানে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো এই তো বক্স আর বক্সের ঢাকনাগুলো একেবারে নতুনের মতো হয়ে গেছে। এভাবে নিজের ব্যবহারের জিনিসগুলো পরিষ্কার করে নেওয়া যায়, কিচেনের বক্সগুলো আর কি বিশেষ করে। এই তো মেলামাইনের প্লেটও একেবারে নতুনের মতো হয়ে গেছে, এগুলোর যা পুরানো দাগ বা ইয়া ছিল সব কিছু পরিষ্কার। এই যে দেখেন, যেমন এটিতেও ময়লা বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায়, কিন্তু এটা ময়লা হয়ে গেছে। সাদা জিনিসে তো ময়লা খুব বেশি বোঝা যায়। তো এখন এটাকেও এক ঘষা এভাবে দিয়ে নিব, এটা একেবারে এখন নতুনের মতো হয়ে যাবে। সমস্ত দাগ সব কিছু চলে যায়, মানে খুবই উপকারী একটা জিনিস, কি বলবো। এই এই মানে লিকুইডটা তৈরি করে নিলে খুবই মানে হেল্পফুল হয়।
গৃহিণীদের জন্য। কিচেনের জিনিসগুলো বিশেষ করে একেবারে পরিষ্কার হয়ে যায়। কাচের জিনিসেও একেবারে দাগ থাকে না, অনেক সময় কাচের জিনিসেও দাগ বসে যায়, বা চায়ের কাপে বা প্লেটে সমস্ত দাগ চলে যায়। এখানে স্টিলের প্লেটগুলো এই পরিষ্কার করে নিচ্ছি। এগুলোর পাশে কাছায় যা দাগ ছিল সবগুলো চলে গেছে। এই তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম, এখানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এগুলো সমস্ত সব কিছু পরিষ্কার হয়ে গেছে। এই তো এমনকি মেলামাইনের এই স্টিলের প্লাস্টিকের যে জালিগুলো আছে এগুলো পর্যন্ত নতুনের মতো হয়ে যায় আর কি। আর এটা তো তেল চিটচিটে একটু ভাব চলে আসছে, এটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি এই পানির মধ্যে দিয়ে, এটাও পরিষ্কার হয়ে গেছে একেবারে। তো এভাবে করে গৃহিণীরা চাইলে সমস্ত সব কিছু কিচেনের জিনিসগুলো পরিষ্কার করে নিতে পারেন। মাসে অন্তত একবার করে নিলে এই জিনিস ময়লা থাকে না আর। আর ব্যবহার করেও খুব মানে ভালো লাগে কিচেনের জিনিসপত্র পরিষ্কার থাকলে সব সময়। তো এই তো আমার জিনিসগুলো ধুয়ে একবার পরিষ্কার করে শুকিয়ে নেওয়া শেষ, সেগুলো শুকিয়ে গেছে, তখন পানি ঝরে গেছে, দেখেন নতুনের মতো হয়ে গেছে একবার মেলামেনি জিনিসগুলো। তো আজকের জন্য এই পর্যন্তই।